আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা, নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো ভিডিওটা এই যে সকাল থেকে স্টার্ট করেছি। তো সকালে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, কয়েকটা খেজুর আর গরম পানি। তো এইগুলো আমি আর আমার ছেলে খেয়ে নিব। ও সামিউলের বাবা কিন্তু অফিসে চলে গেছে, তাকেও দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। তো পরে চলে যাওয়ার পরে আমি আর আমার ছেলে খেয়ে নিলাম ডিম আর খেজুর আর গরম পানি। আমরা খেজুরটা কিন্তু প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে গরম পানি, তারপরে খেজুর। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পরে আমি একটু আলু ভাজি করে নিচ্ছিলাম, কারণ আজকে সামিউলকে হুজুরে পড়াতে আসে, সেই হুজুরকে একটু খাবার দিব। তো সামিউলের বাবাকে দিয়ে দিয়েছিলাম। সামিউলের বাবা পড়াটার সঙ্গে অন্য ভাজি ছিল, সেটা খেয়ে গিয়েছে, সে আবার আলু ভাজি খায় না। তো পরে ঝটপট করে একটু আলুটা ভাজি করে নিলাম, সেইভাবে আসলে শেয়ার করা হয়নি। আর এই যে এখানে 2 পিস পরাটা আর একটা ডিম আলু ভাজি এইগুলো ভেজে নিয়েছি, হুজুরকে দিয়ে দিব। আমার ছেলেকে 8টার দিকে পড়াইতে আসে প্রতিদিন সকালে, কারণ 9টার থেকে স্কুল থাকে, এজন্য সকাল সকালই পড়িয়ে যায়, কারণ সারাদিন সময় পায় না, স্কুল আবার বিকালে কোচিং আছে। তো যাই হোক, খাবার দাবার শেষ করলাম আমরা। পরে সামিউলকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে পরে আমি গতকাল একটু বাজারে গিয়েছিলাম শাক কেনার জন্য সামিউলের বাবার সঙ্গে। তো পালং শাক নিয়ে এসেছিলাম আর কলমি শাক। তো কলমি শাকগুলো আমি কুচি কুচি করে নিব, দুপুরে আর কি ভাজি করে নিব। তো শাকগুলো আমি একটু বেশি করেই নিয়ে আসি যখন বাজারে কলমি শাক দেখি, কারণ আমার বাজিঘর পাখি আছে, পাখিগুলা কিন্তু এই কলমি শাকগুলো খুবই পছন্দ করে, অনেক খায় তারা। তো আমি এই জন্য কলমি শাকটা চোখের সামনে বাঁধলেই আর কি বেশি করে নিয়ে আসি। তো আমি এখানে 3 আটি আর কি কুচি করে নেব, খুব বেশি আর কি ছিল না, অল্পই ছিল শাক। 4 আটি নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে। তো 3 আটি কুচি করে নিচ্ছিলাম, আর 1 আটি আমি পাখিগুলাকে দিয়ে দিব। তো ভালোভাবে এই যে কুচি করে নিয়ে পরে আমি ভাজি করে নিব। তো সবার উদ্দেশ্যে প্রতিদিনের মতো একটা কথাই বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপুরা ভাইয়ারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ তো করবেনই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, সময় সুযোগ মতো পরেও দেখে নিতে পারবেন। তো আজকে শরীরটা তেমন একটা ভালো না, গতকাল রাতে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচুর, আবার ঠান্ডা লেগে গেছে, মাথা ব্যথা আর পেট ব্যথাও করছিল অনেক। গতকাল খুব খারাপ লাগছিল, রাত্রে ঘুমই হয়নি। সকালে দেখি অনেক ক্লান্ত লাগছে, কারণ অনেক সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওঠা হয় প্রতিনিয়তই। তো আবারও এই যে ঠান্ডা লেগে গেছে, কারণ আবার গরম পড়েছে, আবার দেখা যাচ্ছে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। তো যাই হোক, প্রতিদিন সকালে উঠতে উঠতে ঠান্ডা লেগে গেছে, আবারও আমার শরীরটা একদমই ভালো না। তো যদি আমার কোথাও আমার কাজকর্মে বা আমার কথা শুনতে আপনাদের খারাপ লাগে, প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি শাকটা ভাজি করে নিচ্ছিলাম, শাকটা ভাজি করে আজকে একটা তরকারি রান্না করব, তেমন কোনো কিছু রান্না করব না, কারণ শরীর ভালো না লাগলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। প্রচণ্ড খারাপ লাগছে, সকালে উঠে দেখি যে মনে হচ্ছিল গায়ে জ্বর জ্বর চলে এসেছে, এমন এতটাই খারাপ লাগছিল। ভেবেছিলাম ভিডিও দিব না, তারপরও কি আর করার, প্রতিদিন ভিডিও দিয়ে একদিন না দিলেও মনটার ভিতরে খারাপ লাগে যে ভিডিও দিলাম না, কোনো কিছু হবে কি না, কেমন একটা যেন লাগে।
তো সেই চিন্তা করে, সবার কথা চিন্তা করে ভিডিওটা দিলাম। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন। খুব বেশি বড় ভিডিও কিন্তু আমি দিই না। তো এই যে আমার শাকটা কিন্তু ভাজি করা হয়ে গেছে। এখন আমি এই যে মূলা রান্না করে নিব। ফ্রিজে সামিউলের বাবা রাতে মূলা এনেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে ভালোভাবে এই যে কেটে পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে আলুও দিয়ে নিয়েছি। মূলাটা কিন্তু একেবারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে অনেক দিন ফ্রিজে থাকলে কিন্তু সিদ্ধ হতে চায় না যে কোনো সবজি, কিন্তু আনার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে টাটকা রান্না করলে দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো মূলাটা কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না, সামিউলের বাবা পছন্দ করে, তার জন্যই রান্না করছি। আর জানি না খাবো কি না, যদি খেতে ইচ্ছা না করে রাত্রে দেখা যাচ্ছে একটা ভর্তা করে নিব নিজের মতো করে। কারণ বরাবরই আমি মূলা কখনো খাইনি। যখন বাবার বাড়িতে ছিলাম তখন ওই যে মূলা খেতাম না, শালগম খেতাম না, কিন্তু এখন দেখা যাচ্ছে সবই শিখে গেছি। শালগমটা মোটামুটি ভালোই লাগে এখন, কিন্তু মূলাটা আমার মোটেই ভালো লাগে না, কেমন একটা লাগে দেখলেই যেন। তো তেমন পছন্দ না, এজন্য খেতেও আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, মাছ দিয়ে দিয়েছি আমি, একটু ঝোলটা কমিয়ে রেখে আমি নামিয়ে নিব। তো আমার রান্না কিন্তু আজকে এতটুকুই। কেমন হয়েছে আমার ভিডিওটা, সবাই কিন্তু আমার ভিডিওটা দেখে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আগেই আপনারা লাইকটা দিয়ে নেবেন, তাহলে পরে কিন্তু ভোলার সম্ভাবনা থাকে না। না হলে দেখা যাচ্ছে আগেই যদি ভিডিওটা আমরা কন্টিনিউ করি, দেখা শেষ করি, পরে দেখা যাচ্ছে কমেন্ট করে বেরিয়ে চলে আসা হয়, পরে কিন্তু লাইক দিতে মনে থাকে না। এজন্য একটা অনুরোধ করছি আমার আপু ভাইয়াদের কাছে, আপনারা অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এইদিকে রান্নাবান্না শেষ করে বিকালে ছেলে বায়না করছিল যে একটু নুডলস রান্না করে দাও সবজি দিয়ে। তো ভাবলাম একটু সবজি দিয়ে রান্না করে দিই, কারণ সবজি তো এমনি বাচ্চারা খেতে চায় না। তো এর ভিতর দিয়ে দিই। তা দেখেন এই যে সেই ভাইরাল সেটটা দিয়ে আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম অনেক আগেই, কয়েক বছর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলছিলাম যে দেখাবো। এই যে সেই সেটগুলা দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি, সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি গাজর আর আলুটা। তো কাটাটা আপনাদের দেখানো হয়নি, আমার ভিডিও ছিল ফোনে, কিন্তু সেটা পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে গেছে। তো আর একদিন দেখাবো যে কত সুন্দর ডিজাইন করা যায়। তো যাই হোক, একটু আলু গাজর কেটে নিয়েছি ডিজাইন করে। এইদিকে এই যে পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, একটু টমেটো দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরে আমি এই যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরে রান্না করে নিব। কথাই বলে না যে দেখতে কিন্তু সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। তো এই যে ডিজাইন করে কেটেছিলাম আলু আর গাজরটা, অনেক সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আমার ছেলে তো অনেক মজা পেয়েছে খেয়ে দেখে, বলছে আম্মু অনেক সুন্দর লাগছে দেখে। পরে সাদার ভিতরে এই যে গাজরগুলা হলুদ হলুদ হয়েছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আমার ছেলে কিন্তু অনেকটাই খেয়েছে। এমনি নুডলস আর কি পছন্দ করে, কিন্তু দেখা যাচ্ছে সবজি দিলে খেতে চায় না। তো আজকে এই সবজিগুলা ডিজাইন করে দিয়েছি, এজন্য সে অনেক পছন্দ করেছে, পছন্দ করে খেয়ে নিয়েছে অনেকটাই। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর কি নুডলসটা। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন। শেষে একটু এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে আরও মজা লাগে। তো এই পর্যন্তই, খুব বেশি বড় ভিডিও দিই না, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।